আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر أو كما قال عليه النبي الصلاة والسلام أفضل أيام الدنيا العشر يعني عشر ذي الحجة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিয়ানে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জিলকদ মাসের সর্বশেষ জুমায় উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবেসেছেন, ভালোবাসে, তাদেরকেই সর্বপ্রথম মসজিদমুখী করেছেন, মসজিদে আসার মতো সক্ষমতা দান করেছেন। আমাদেরকে খেয়ে পরে বেঁচে থাকার উপকরণ দিয়েছেন। দুনিয়ার জীবনে
পদচারণা করার জন্য হাত, পা, কর্ণ, নাসিকা, চক্ষু এই সবগুলো উপকরণ দিয়ে আমাদেরকে এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ এবং অবলোকন করার সক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, যার কারণে মহান রবের শুকরিয়া করছি। হৃদয়ের ভালোবাসা মিশিয়ে হৃদয়ের গভীর থেকে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পাঠ করছি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের প্রিয় রাসূল, নবীদের সর্দার, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইযাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন সহ যে সমস্ত মানুষেরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রসার করার জন্য নিজেদের জান এবং মালকে উৎসর্গ করেছেন, তাদের আলা ইল্লিয়িনা মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাসটিতে বর্তমানে অবস্থান করছি আরবি ক্যালেন্ডারে 11তম মাস। আগামী জুম্মায় আমরা যে মাসটাতে উপস্থিত হব, আল্লাহ যদি চাহেন, আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস 12তম মাস জিলহজ মাস, হজের মৌসুম, হজের মাস, কোরবানির মাস শুরু হবে। যার কারণে আজকে আমরা জিলহজ মাসের আমল, জিলহজের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কানায় কাবাতে তাম পৃথিবী থেকে লক্ষ কোটি মানুষ তার রবের সামনে হাজিরা দেওয়ার জন্য কানায় কাবায় হাজির হবে। যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের তালবিয়া পাঠের মাধ্যমে আকাশ বাতাসকে প্রকম্পিত করা হবে এবং তাম পৃথিবীতে মুসলমানদের আনন্দের দিন, উৎসবের দিন, ঈদুল আযহা, কোরবানির দিবস, যেই দিনকে কেন্দ্র করে তাম পৃথিবীতে কোটি কোটি হালাল পশু কোরবানি করা হবে। সুবহানাল্লাহিল আযীম। এই জিলহজ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস, খুবই মর্যাদাপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস। আমরা অনেকেই বলতে, আমার কাছে মনে হয় যে 85 বা 90% মানুষ হবে ইংরেজি জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে 12 মাসের নাম বলতে পারে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এভাবে 12 মাসের নাম বলতে পারে। কিন্তু 90% মানুষ মনে হয় আরবি যে 12টা মাস আছে, আরবি 12 মাসের নাম ধারাবাহিক বলার লোক খুব কম, ঠিক না? খুবই কম, ঠিক না? খুব কম, বলতে পারবে না। হ্যাঁ, এইটার জন্য আমি বললাম যে 90% লোকেই হয়তোবা জানে না বা বলতে পারে না যে আরবি 12টা মাসের নাম বা আরবি 12টা মাস যে আছে এই নামগুলো বলতে পারে। আমরা বর্তমানে যে মাসে আছি আরবি ক্যালেন্ডারের 11তম মাসে। তাহলে সর্বশেষ মাসটা যেটা হবে জিলহজ, আজকে আমরা এই জিলহজ সম্পর্কে কথা বলব। জিলহজের প্রথম 10 দিনের যে ফজিলত, প্রথম 10 দিন, কারণ হজের কার্যাবলী শেষ হয়ে যাবে 10 জিলহজ, কোরবানি তাম পৃথিবীতে শেষ হয়ে যাবে 10 জিলহজ। যারা করতে পারবে না অবশিষ্ট 2 দিন 3 দিন পর্যন্ত আইয়ামে তাশরিকের দিনগুলোতে করে নেবে, কিন্তু 10 তারিখ হজের কার্যাবলী শেষ। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 8 তারিখ থেকে, 8 জিলহজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।
আটে জিলহজ। আটে জিলহজ ইয়াউমুত তারবিয়া বা পানি পানের দিবস বলা হয় এই আটে জিলহজ। আটে জিলহজ মানুষগুলো মক্কা থেকে, প্রথমে তো তারা সবাই মক্কায় থাকে, মক্কা থেকে আটে জিলহজ মিনার উদ্দেশ্যে তারা ছুটে যাবে, মিনাতে গমন করবে, মিনার উদ্দেশ্যে যাবে। মিনায় গিয়ে তারা সেখানে অবস্থান করবে, সেখানে থাকবে। মিনায় যাওয়ার পরে ৯ জিলহজ, অর্থাৎ যেটাকে আমরা ইয়াউম আরাফা বা আরাফাতের দিবস বলি, এই আরাফাতের দিবস ৯ জিলহজ সকালে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে উপস্থিত হবে। ৯ জিলহজ, ৯ জিলহজ সকালে মিনা থেকে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাবে। সেখানে তারা অবস্থান করবে এবং আল্লাহর জিকির ও দোয়া কালামে মশগুল থাকবে, ব্যস্ত থাকবে। এবং রাতের বেলায় ৯ তারিখেই রাত্রির বেলায় আবার কি করবে, তারা মুজদালিফায় যাবে। মুজদালিফায় ফিরে আসেন এবং পরদিন সকালে অর্থাৎ ১০ জিলহজ তারা মিনায়, আবার মিনায় গিয়ে জামরাতে আকাবা অর্থাৎ শয়তানকে যে পাথর মারে, শয়তানকে কি দেয়, ছোট শয়তান বড় শয়তান ওদেরকে কি মারে, পাথর, পাথর দেয়। এই যে ১০ জিলহজ তারা কি করবে, আবার যখন মিনাতে আসবে, মিনাতে এসে শয়তানকে পাথর মারবে অর্থাৎ কাকর নিক্ষেপ করবে। তারপরে সেখানে কিছু আনুষ্ঠানিকতা আছে, মাথা মুন্ডন করা, হজের পশু জবাই করা বা হাদি বা কুরবানি করা, এই সব কিছু করবে, তাওয়াফ করবে, সাই করবে ইত্যাদি হজের আহকাম পালন করবে। এরপরে পরবর্তী ২ দিন বা ৩ দিন তারা মিনাতেই অবস্থান করবে। এই হজের মূল আনুষ্ঠানিকতা। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় ৮ জিলহজ থেকে ১০ জিলহজ পর্যন্ত। এটা হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। এর আগে মানুষ বিভিন্ন উমরা টুমরা করে অন্যান্য কার্যাবলী সম্পাদন করে। তাহলে এই যে প্রথম ১০ দিনের ফজিলত, আরাফা দিবস এই ১০ দিনের মধ্যে অবস্থিত, নহর দিন, কুরবানির দিন এই ১০ জিলহজের মধ্যে অবস্থিত, এই ১০ দিনের মধ্যে অবস্থিত। ইসলামে যতগুলো মর্যাদাবান, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ দিন আছে বা দিবস আছে, তার মাঝে উল্লেখযোগ্য হলো এই জিলহজ মাসের প্রথম ১০ দিনের মর্যাদা। সুবহানাল্লাহ, ১০টা দিন। কোরআনুল কারীমে কিন্তু এই ১০ দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিলহজের প্রথম ১০ দিনের ব্যাপারে ইরশাদ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলছে শপথ ফজরের, ওয়াল ফাজর মানে হচ্ছে ফজরের শপথ করেছে। আল্লাহ বিভিন্ন জায়গায় মর্যাদাবান যত জিনিস আছে সেখানে কসম করেছেন। ওয়াত্তিন, দিনের কসম, ওয়াদুহা, মধ্যাহ্নের কসম, ওয়াল আসর, সময়ের কসম। এই কসম করেছেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ বিষয়গুলো। এখানে আল্লাহ বলেছেন ওয়াল ফাজর অর্থাৎ ফজরের কসম, ওয়া লায়ালিন আশর এবং কসম ১০ রাতের। সুবহানাল্লাহ। এই যে ১০ রাত, এই ১০ রাত হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেছেন এই ১০ রাত বলতে জিলহজের যে ১০টি রাত আছে, এই জিলহজ মাসের প্রথম ১০টি রাতকে এই ওয়ালায়ালিন আশর দ্বারা বোঝানো হয়েছে। জিলহজ মাসের প্রথম ১০টি রাতকে এই ওয়ালায়ালিন আশর দ্বারা বোঝানো হয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল মুরাদু বিহা আশর যিলহজ্জাহ, অর্থাৎ এই আয়াত দ্বারা জিলহজ মাসের প্রথম ১০ দিনকে উদ্দেশ্য করা হয়েছে। অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটাই বলেছেন। ইবনে আব্বাস, ইবনে জুবাইর, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ওয়ালায়ালিন আশর বলে জিলহজ মাসের প্রথম ১০ দিনকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম ১০ দিন ছিল, ১০ দিন হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন জিলহজের প্রথম ১০ দিন হলো, জিলহজের প্রথম ১০ দিন হলো দুনিয়ার কি সর্বশ্রেষ্ঠ দিন। তাহলে কতটুকু মর্যাদা থাকলে পরে আল্লাহর নবী কথা বলেন। আল্লাহর নবী হাদিসে বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, قال
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ? قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করার মতো প্রিয় নেক আমল আল্লাহর কাছে আর কোনো কিছু নেই। জিলহজের প্রথম 10 দিনের নেক আমল করার মতো প্রিয় আল্লাহর নিকট আর কোনো আমল নেই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাও কি আর সমতুল্য নয়? আল্লাহর নবী বলছেন যে জিলহজের প্রথম 10 দিনের মতো নেক আমল, এর নেক আমল করার মতো মর্যাদা অন্য কোন দিবসে নাই। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলেও কি আর সমমর্যাদা হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না আল্লাহর পথে জিহাদ করা এর সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছে যে আল্লাহর পথে জিহাদ করাও এই 10 দিন জিলহজের 10 রাতের আমল ইবাদতের সমপর্যায়ে মর্যাদা হবে না। সাহাবারা প্রশ্ন করলো, তাহলে যদি কেউ জিহাদে যায় সেও না? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না জিহাদকারীও সেই সমপর্যায়ে হবে না। ইল্লা, তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তি ছাড়া, ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি তার নিজের জীবন এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে, আল্লাহর রাস্তায় লড়াইয়ে বের হয়েছে, সেখানে যাওয়ার পরে নাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি', সে আর ফিরে আসেনি, মিন যালিকা বিশাইইন, তার মালও ফিরে আসেনি। কথা লক্ষ্য করে, জিহাদ করাও এই 10 দিনের আমলের সমপর্যায়ে নয়। তবে আল্লাহর রাসূল আবার বলেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি তার জান এবং মাল, দুইটা জিনিস, জান এবং মাল, এই দুইটা জিনিস নিয়ে জিহাদে বের হয়েছে, লড়াইয়ে বের হয়েছে, যাওয়ার পরে সেও আর ফিরে আসেনি, তার মালও ফিরে আসেনি, মানে সেও আল্লাহর রাস্তায় উৎসর্গ হয়ে গেছে, তার মালও আল্লাহর রাস্তায় শেষ হয়ে গেছে, অর্থাৎ শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির মর্যাদা অন্যরকম। সুবহানাল্লাহ। কিন্তু সাধারণত জিহাদে যাওয়ার পরে, জিহাদ থেকে ফিরে আসলেও এই জিলহজের 10 দিনের আমলকারীর সমপর্যায়ে মর্যাদা হবে না। সুবহানাল্লাহ। তাহলে জিলহজের প্রথম 10 দিনের মর্যাদা কম না বেশি? কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজের ব্যাপারে আরো বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিন আমালি ফীহিন্না মিন হাযিহিল আশর ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন, এই জিলহজের 10 দিনের আমল করার চেয়ে আল্লাহর কাছে প্রিয় ও মহান কোন আমল নেই। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই 10 দিন, অর্থাৎ জিলহজ যে শুরু হবে, 2-4 দিন পরে যে জিলহজ মাস শুরু হবে, কুরবানির মাস যেটা শুরু হবে, এই জিলহজের প্রথম 10 দিনের আমল, নেক আমল করার মতো অন্য কোনো আমল নেই। সম্মানিত মুসলিম কেরাম, তোমরা এই সময়, আল্লাহ রাসূল বললেন, ফাআকসিরু, তোমরা এই সময়ে বেশি বেশি করে, এই 10 দিন বেশি বেশি করে, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তাহলিল পাঠ করো, ওয়াত তাকবীর, তাকবীর পাঠ করো, ওয়াত তাহমিদ, এবং তাহমিদ পাঠ করো। আল্লাহ রাসূল বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার, তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা আমরা একসাথে পড়ি, যে আমরা তাকবীরটা যেটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
এটা আমরা একটা তাকবীর পড়ি না, এই যে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক, ফরজ নামাজের পরে পাঠ করতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার পাঠ করা, তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ পাঠ করা। এই সবগুলা এই তাকবীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই যে 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, খুব প্রিয়। এই সময় বেশি বেশি করে তাকবীর পাঠ করা। আপনি হাঁটাচলা করছেন, তাকবীর পাঠ করেন। হাঁটাচলা করছেন, তাকবীর পাঠ করেন। এই তাকবীরের জিকির করেন। গত জুম্মায় আমরা জিকির সম্পর্কে কথা বলেছিলাম, সেখানেও আল্লাহর কাছে প্রিয় 4টা কথা। 4টা কথা আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। এবং এই জিলহজের আমলের মধ্যে এটাও একটা আমল। আপনি বেশি বেশি তাকবীর পাঠ করবেন, বেশি বেশি তাহলিল পাঠ করবেন, বেশি বেশি করে তাহমিদ পাঠ করবেন, অর্থাৎ আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিবেন, আল্লাহর বরত্ব প্রকাশ করবেন তাকবীরের মাধ্যমে। যার কারণে আমাদের এই আমলগুলো করতে হবে। শুধু এখানেই নয়, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলু আইয়ামিদ দুনিয়াল আশরু ইয়ানি আশরা যিল হিজ্জাহ। দুনিয়ার সবচেয়ে ফজিলত পূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। দুনিয়ার আফদলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সর্বোত্তম দিন হলো আল আশরু ইয়ানি আশরা যিল হিজ্জাহ। জিলহজের প্রথম 10 দিন হচ্ছে দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এই 10 দিন আপনি যত বেশি আমল করতে পারেন, রোজা রাখেন, পুরো 9 দিন যদি না রাখতে পারেন, বিশেষ করে আরাফার দিবসের রোজা, আরাফার দিবসের রোজা আপনি রাখেন, খুব মর্যাদাপূর্ণ রোজা। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমের মধ্যে যারা হজ করতে গেছে, যারা কুরবানি করবে, তাম পৃথিবীতে যারা কুরবানি করবে, যারা হাজী সাহেবরা যারা গেছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা হজ করতে যায়, কুরবানি করে, আল্লাহর নিদর্শনাবলী যারা প্রকাশিত করে, যারা পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 28 নম্বর আয়াতে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তারা যাতে তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে, তারা যেন তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে। হজের নির্দিষ্ট নির্দিষ্ট যে স্থানগুলো আছে, আরাফা, মুজদালিফা, মিনা, সাফা মারওয়া প্রদক্ষিণ করা, কানায় কাবা তওয়াফ করা, মক্কা মদিনা জিয়ারত করা, এই আনুষ্ঠানিকতাগুলো যারা পালন করে, কুরবানি করে, হাদি দেয়, কুরবানি করে, কুরবানির পশু জবাই করে, সমস্ত কার্যাবলীকে উদ্দেশ্য করে বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাতে করে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে চতুষ্পদ হালাল জন্তু তাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন, তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি পশু জবাই হবে, এটার উপরে নাম ঘোষণা হবে কার নাম ঘোষণা হবে? আল্লাহর নাম ঘোষণা হবে। যদিও কোরবানির আলোচনাটা আমরা আগামী জুম্মায় করব, তারপরেও যেহেতু আমরা অনেক সময় কোরবানির ক্ষেত্রে বলি যে সলিমউদ্দিনের নামে, বলি না? কথা বলেন, বলি কিনা? হুজুর, আমার আব্বার নামে, আমার আম্মার নামে। না, এভাবে বললে কোরবানি হবে না। নাম হবে শুধু আল্লাহর পক্ষ থেকে হবে। হুজুর, আমার আব্বার পক্ষ থেকে আল্লাহর নামে, আমার আব্বার পক্ষ থেকে আল্লাহর নামে। কিন্তু কেউ যদি বলে যে আব্দুল কাদিরের নামে, আব্দুল কাদিরের নামে কোরবানি হয়, কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আপনার আমার পক্ষ থেকে হবে, আপনার আমার পক্ষ থেকে আল্লাহর নামে হবে। যার কারণে বলতে হবে আব্দুল কুদ্দুসের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নিজের নামে হয় না,
নিজের নাম বলতে আমার নামে হয় না, নাম হবে আল্লাহ, আমার পক্ষ থেকে হবে, আপনার পক্ষ থেকে হবে, কিন্তু আপনার নামে হবে, আপনার আমার পক্ষ থেকে হবে, এটা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। তাহলে এই জিলহজের প্রথম 10 দিনের মর্যাদা অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে হাজিরা দেখেন তাম পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবগণ উপস্থিত হচ্ছে, এখনো যাচ্ছে, অনেকেই কি এখনো যাচ্ছে। কারণ হজের মূল আনুষ্ঠানিকতা বলছি কয় তারিখ থেকে বলেন, মনে আসেনি? 8 জিলহজ থেকে। 8 জিলহজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। এরপরে যারা আগে যায় তারা কয়েকবার করে উমরা পালন করে, উমরা সম্পাদন করে, কিন্তু হজ্জের মূল আনুষ্ঠানিকতা 8 জিলহজ থেকে। 8, 9, 10 এই 3 দিন হচ্ছে হজ্জের মূল আনুষ্ঠানিকতা। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নির্দিষ্ট একটি দিন বলেছে, নির্দিষ্ট দিনে যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে তাদের চতুষ্পদ জন্তুর উপরে। এই নির্দিষ্ট দিন বলতে কি বোঝানো হয়েছে, কোন দিনকে বোঝানো হয়েছে, সেটাও এখানে তাফসিরে বলা হয়েছে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আইয়ামিল আশ, নির্দিষ্ট দিন সমূহ দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে দিকে যান ঘুরে ফিরে এই জিলহজের 10 দিনের মর্যাদা, ঘুরে ফিরে এই জিলহজের 10 দিনের মর্যাদা, প্রথম 10 রাতের মর্যাদা, প্রথম 10 রাতের মর্যাদা। আমার বন্ধুগণ, জিলহজের প্রথম 10 দিনের মধ্যেই রয়েছে আরাফা, আরাফাত দিবস, ইয়াউম আরাফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه ليدن ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন ইয়াউমি আকসিরু মিন আন ইয়াতিকা আল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিন আল্লাহ তার বান্দাদেরকে এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় যা অন্য কোনো সময় দেয় না। আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে এত বেশি মানুষদেরকে মুক্তি দেয় যা অন্য কোনো সময়, অন্য কোনো দিনে দেয় না। কোন দিনে মুক্তি বেশি দেয়? আরাফার দিনে। কোন দিনে? আরাফার দিনে সবচেয়ে বেশি মুক্তি দেয়। আকসিরু, এত বেশি দেয়, মিন আয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার, জাহান্নাম থেকে তার বান্দাদেরকে মুক্তি দেয় মিন ইয়াউমি আরাফা, আরাফার দিবসে। কোন দিবসে? সবাই বলেন কোন দিবসে? আরাফার দিবসে সবচেয়ে বেশি মানুষকে মুক্তি দেয় জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইন্নাহু লিয়ুদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা ফায়াকুলু মা আরাদা হাউলা। দিনে দিনে বান্দাদের নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, ও ফেরেশতারা তোমরা বলো দেখি আমার এই বান্দারা, তোমরা কি বলতে পারবে আমার এই বান্দারা আমার কাছে কি চায়? আমার এই বান্দারা আল্লাহর কাছে গর্ব করে, ওই ফেরেশতারা দেখো আমার বান্দারা আমাকে ডাকে, আমার বান্দারা আমাকে স্মরণ করে, আমার বান্দারা আমার কাছে কি চায়, তোমরা কি বলতে পারবে? আল্লাহ বান্দাদের নিকটবর্তী হন, আল্লাহ বান্দাদের কি হন? নিকটবর্তী হন এই জিলহজের মাসে আরাফার দিন। স্পষ্ট হাদিস। এরপরে সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করে, গর্ব করে, ফায়াকুলু মা আরাদা হাউলা, বলো তো দেখি আমার বান্দারা আমার কাছে কি চায়। এখন আপনি কি চান? আপনি গুনাহ থেকে মাপ চান, আপনার অভাব অনটন আছে আল্লাহর কাছে চান, আপনার জরুরত আছে আল্লাহর কাছে প্রকাশ করেন, আপনার হাজত আছে আল্লাহর কাছে বলেন, বিপদ আছে আল্লাহর কাছে সাহায্য চান, ঋণগ্রস্ত আছেন আল্লাহর কাছে সাহায্য চান। ঋণগ্রস্ত থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা বেশি বেশি পড়েন, আল্লাহ ঋণ মুক্তি করার সুযোগ করে দেবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। ঋণগ্রস্ত মানুষ যারা ঋণী আছে বেশি বেশি এই দোয়া করলে আল্লাহ ঋণ মিটানোর সক্ষমতা, একটা রাস্তা, একটা সহজ সুযোগ আল্লাহ তৈরি করে দিতে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া। এমন কোনো বিষয় নাই, এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান
কোরআনুল কারীমে দিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এটা তো এমন একটা কিতাব যে কিতাবে আমি কোনো কিছু বাদ দেই নাই, সব দিয়েছি, সব দিয়েছি। আপনি অফিস কিভাবে চালাবেন বলা আছে, সেক্রেটারিয়েট কিভাবে চালাবেন বলা আছে, কৃষি কেমনে চালাবেন বলা আছে, ব্যবসা কেমনে চালাবেন বলা আছে। সকল কিছু পরিচালনার দিক নির্দেশনা দেওয়া আছে এই কোরআনের মধ্যে, সুন্নাতে নববীর মধ্যে। কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে ডান বাম থেকে টানা হিসরা করার কারণে আমাদের জীবনের দুঃখ দুর্দশা দূর হয় না, আমাদের জীবনের হতাশা দূর হয় না, আমাদের জীবনের লানত, আমাদের জীবনের জিল্লতি দূর হয় না। কারণ আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে রেখে ডান বাম করতে গিয়ে, ডান বাম থেকে টানা হেসরা করতে গিয়ে আমাদের কপালে এই জিল্লতি। আমরা তো দেখে মুসলমানদের মাথার উপরে তো ক্ষমতার মুকুট ছিল, মুসলমানরা তো পৃথিবীতে মর্যাদাশীল একটা জাতি। আজকে মুসলমানরা এই মর্যাদার শিখর থেকে, উচ্চ আসন থেকে এত নিচে আসলো কেন? এত নিচে আসলো কেন? মানুষের স্বভাব এবং চরিত্রের কারণে। আমি বিধর্মীদেরকে প্রমোট করছি না, বোঝানোর জন্য বলছি। আরো কোনোদিন বলেছি কিনা আমার খেয়াল নেই। ব্যবসার ক্ষেত্রে খাদ্যে ভেজাল সবচেয়ে বেশি দেয় মুসলমানেরা, ওজনে কম দেয় মুসলমানেরা বেশি। ওদের চাইতে তাহলে মুসলমানদের কপালে দুঃখ থাকবে না? দুঃখ থাকবে কার কাছে? সকল ব্যবসায়ী না, ইল্লা মাশাআল্লাহ অনেক ব্যবসায়ী আছে যারা উচিতের চাইতে কয়েক পয়েন্ট সবসময় বেশি দেয়। উচিতের চাইতে কি দেয়? বেশি দেয়, যেন আল্লাহর কাছে ধরাশায়ী না হতে হয়। কিন্তু অনেক ব্যবসায়ী তো আছে মিটারের নিচে দেয়া আঠা লাগাইয়া ভারী করে রাখে অন্য কোনো ভারী বস্তু দিয়া, দেখেছেন? মেপে নেওয়ার জন্য এক দাড়িপাল্লা ব্যবহার করে, দেওয়ার জন্য আরেক দাড়িপাল্লা ব্যবহার করে, আছে না নাই? আপনার কাছ থেকে কিনে নেওয়ার ক্ষেত্রে একটা, এই যে ভাঙ্গারি কিনে, অনলাইনের যুগ তো এখন আর গোপন থাকে না কোনো কিছু, আপনাদের চোখে পড়ে যারা অনলাইন যান, যারা ভাঙ্গারি কিনে রাস্তায় পাড়া মহল্লায় ঘুরে ঘুরে, তাদের কাছে যে পাল্লা, যে নীতি, যে ওজন মাপার যে যন্ত্র, এই যন্ত্রটা দিয়ে এটার মধ্যে তো উপরে একটা কাপড় বা পাট মোটা করে, দড়ি মোটা করে পেছায়া এটার মধ্যে দিয়েই তো এইভাবে টান দেয়। একদিন দেখলাম এক জায়গায় ধরছে, এটার ভিতরে এত মোটা একটা তার কাটা বসাইছে। তার কাটা বসাইলে তো আর এটা এভাবে নাড়াচাড়া করবে না, তখন এটার মধ্যে আপনি অল্প কিছু দিলে 5 কেজি হয়ে যাবে। আপনার বেচার সময় দিতেছেন কিন্তু হয় না, কারণ ও তো এই শক্ত জিনিসটার হাতে এইভাবে চাপ দিয়ে রাখছে। আবার আপনার কাছ থেকে যখন নিবে তখন এক মাপ, যখন ওই দিবে তখন আর এক মাপ। অথচ ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা ওজনে কম দেয়। এখন যারা ব্যবসায়ী সবাই কি ভালো? সবাই সঠিক মাপ দেয়? সবাই সঠিক ওজনে মাপ মেপে দেয়? কখনো না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, আদর্শ শিখিয়েছে, কিন্তু আমরা আদর্শ গ্রহণ করেছি মানুষের, আমরা আদর্শ গ্রহণ করতে পারিনি আল্লাহ রাসূলের। আমরা হুকুম নিয়েছি মানুষের বানানো হুকুম, আমরা আল্লাহর হুকুম নিতে পারিনি, যার কারণে আমাদের কপালের দুঃখ দুর্দশার জিল্লতি দূর হয়। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই যে আরাফার দিবস, আরাফার দিবসে রোজা রাখলে সামনের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আমি আশা করি আরাফার দিবসের রোজা বিগত বছর ও আগামী বছর, বিগত বছর এবং আগামী বছরের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিগত বছর যেটা চলে গেছে বছর, আগামী যে বছর আসবে এই বছর, তার মানে পুরা 2 বছরের গুনাহের কাফারা। সগীরা ছোট ছোট যত গুনাহ আছে আপনার আমার দ্বারা সংগঠিত হয়, মনের অজান্তে, নিজের অজান্তে, না জেনে না বুঝে, অনেক সময় বুঝেও ছোট ছোট গুনাহ আমরা করি। এই সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু,
আমি আশা করছি, আল্লাহ নবী বলছেন, আমি আশা করছি আরাফাত দিবসের রোজা এই 9 জিলহজ। আরাফাত দিবস কোনটা? 9 জিলহজ, কোরবানির আগের দিন। কোরবানির আগের দিন, আমাদের দেশে কোরবানির আগের দিন একটা রোজা যদি কেউ রাখে, তাহলে তার আগামী বছর এবং বিগত বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহান, আর এই 10 দিনের ফজিলত গুলো আমরা অর্জন করতে পারি না। এই যে বলা হলো যে বেশি বেশি তাকবীর এবং তাহলিল, বেশি বেশি তাকবীর এবং তাহলিল। গত জুম্মায় আমরা জিকির সম্পর্কে শুধু কথা বলেছি, শুধুমাত্র জিকির সম্পর্কে। এই জিকিরের মধ্যে কত রকমের জিকির আছে, আপনি করতে পারেন। এখন আজকে শুনলেন যে এই জিলহজ মাসে সবচেয়ে বেশি তাকবীর, তাহলিল এবং তাহমিদ পাঠ করা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়ে। এই জিকিরগুলা, এই তাকবীরগুলা, এই তাসবিহগুলা, এই তাহলিলগুলা বেশি বেশি পাঠ করতে হবে এবং 9 জিলহজের মর্যাদা আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত মুসলিম কেন, যে আমলগুলো আমরা এই 10 দিনের মধ্যে করতে পারি, আমরা তাওবা করতে পারি, কারণ গুনাহ নাই এমন মানুষ এই পৃথিবীতে নেই। নবী আলাইহিস সালামগণ ছাড়া এই পৃথিবীতে কেউ মাসুম নয়। নবীরা হচ্ছে মাসুম, তাদের কোনো কি নাই, গুনাহ নাই। কিন্তু আমরা কি কেউ মাসুম? আমরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, আমরা কেউ মাসুম বেগুনাহ? আমাদের প্রত্যেকের গুনাহ আছে, আর এই গুনাহের জন্য আপনি তাওবা করতে পারেন। বেশি বেশি কি করতে পারেন? তাওবা করতে পারেন। তাওবা করা, তাওবা অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তাওবা অর্থ কি? প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। আপনি ফিরে আসতে পারেন গুনাহ থেকে। তাহলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলো অপছন্দ করেন তার নিকটবর্তী না হওয়া, যেগুলো পছন্দ করেন সেগুলোকে আঁকড়ে ধরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধকৃত যে সমস্ত জিনিস আমাদের দ্বারা সংগঠিত হয়ে গেছে, সেই সমস্ত জিনিস থেকে পানাহ চাওয়া এবং তওবা করা, ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো, খালেস তাওবা, বিশুদ্ধ তাওবা করো, তাওবাতান নাসুহা করো, বিশুদ্ধ তাওবা। যেই তাওবার পরে তুমি আর হুঁশ থাকতে তুমি ইচ্ছা করে আর কোনো পাপে যাইবা না। হুঁশ থাকতে তুমি ইচ্ছা করে আর কাউকে কষ্ট দিবা না। হুঁশ থাকতে ইচ্ছা করে আর কারো 1 টাকা মেরে খাওয়ার চিন্তা ভাবনা করবা না। ফিরে আসা, তাওবা মানে কি করা? ফিরে আসা। তাহলে দেখি ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, খাঁটি তাওবা হলো 3টি বিষয়ের সমষ্টির নাম। কয়টি বিষয়? 3টি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে খাঁটি তাওবা। 3টি বিষয়ের সমষ্টি। সকল গুনাহ থেকে তাওবা করা, এমন যেন না হয় কয়েকটি গুনাহ থেকে তাওবা করবে, মানে সকল গুনাহ থেকে তাওবা করা। যদি মনে করা যায় কয়েকটি থেকে এখন করি, সামনের বছর আবার কয়েকটা থেকে করব, এরকম করার কোনো সুযোগ নেই। মানে সকল গুনাহকে একবারে ফুটুলি বেঁধে কাটটি কুটটা গুণ কইরা, সমস্ত গুনাহকে একত্রিত কইরা সকল গুনার জন্য কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2-1টি করে আর 2-1টি রেখে দেওয়া যাবে না। 2 নাম্বার, সম্পূর্ণভাবে পাপ পরিত্যাগ করতে হবে। পাপ সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। যে মিথ্যা কথাটা তো এখন ছাড়তে পারতেছি না, বাকিগুলো এখন ছাড়ি, মিথ্যা কথাটা সামনে সুযোগ পাইলে আবার তওবা করে ছাইরা দেব, এই সুযোগ নাই। মানে সমস্ত ভাবে সম্পূর্ণরূপে পাপ পরিত্যাগ করার জন্য সততার সহিত দৃঢ় সংকল্প করতে হবে। এমন যেন না হয় তাওবা করলাম আর মনে মনে বললাম, জানি না আমার তাওবার উপর অটল থাকতে পারবো কিনা। আছেন এরকম, যে আমি তাওবা করবো, আমার তাওবার উপর অটল থাকতে পারবো কিনা জানি না, এরকম ধোঁয়াশা করা যাবে না। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ় প্রত্যয় নিয়ে যে না, আমি আমার তাওবা বাস্তবায়ন করব। আমার হুঁশ থাকতে, আমার জেহান যতক্ষণ কাজ করে, আমি ইচ্ছা করে, অনিচ্ছাকৃত হয়ে যেতে পারে, আল্লাহ ক্ষমা করবেন, কারণ আল্লাহ গাফুর, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ তো দয়াবান, আল্লাহ দয়াময়, আল্লাহ ক্ষমাকে তিনি ক্ষমা করতেই পছন্দ করেন। কিন্তু ইচ্ছা করে ভুল করে বলবেন যে ভুলে হয়ে গেছে, না, এটা হবে না, এটা হবে না। আমার সম্মানিত মুসলিম, 3 নাম্বার, তাওবা খালেস ভাবে আল্লাহকে ভয় করে ও তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই করতে হবে। কেননা কোরআনে বলা হয়েছে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন
তুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, যাতে তোমরা সফল হতে পারো। তাহলে বোঝা গেল সফলতা অর্জনের একটা চাবিকাঠি হচ্ছে তাওবা করা। সফলতা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলেছেন, মানে তারা যেন সফল হয়, তোমরা যেন সফল হও। তাহলে সফলতার একটা চাবিকাঠি, সফলতার একটা মাধ্যম, একটা পথ, একটা পদ্ধতি, একটা রাস্তা, একটা পন্থা হচ্ছে কি করা? তাওবা করা। তাওবা আপনি নির্জনে বসে ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হন। নিজের গুনাহের জন্য কি কি করেন? কারণ হচ্ছে ইখলাস ভাবে তাওবা করতে হবে। তাওবা কবুলের শর্ত 5টি। কয়টা? তাওবা কবুলের শর্ত কয়টা? 5টা। তাওবা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। ফা'বুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, আল্লাহর ইবাদত করে ইসলামের সাথে খালেস ভাবে তোমরা থাকো। অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তাওবা হতে হবে। যে পাপ বা গুনাহ করা হয়েছে তার জন্য অনুতপ্ত হতে হবে। আন-নাদমু তাওবা, অনুতপ্ত হওয়ার নামই হচ্ছে তাওবা। আন-নাদমু তাওবা, অনুতপ্ত হওয়ার নামই হচ্ছে তাওবা। যে গুনাহ হয়েছে তার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমার দ্বারা আর এই গুনাহ সংঘটিত হবে না, আমি এটা থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, গুনাহ বা পাপকে পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। 4 নাম্বার, ভবিষ্যতে কখনো এ পাপে লিপ্ত থাকবো না, এটা প্রতিশ্রুতি আল্লাহকে দিতে হবে। ভবিষ্যতে এই গুনাহে আর লিপ্ত হব না, লিপ্ত থাকবো না, এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? প্রতিশ্রুতি দিতে হবে, তাওবা করতে হবে। তাওবার সময়ের মাঝে অনেকে আছে, যখন মানুষ সাকরাত অবস্থায় থাকে, সাকরাত তো বোঝে, একেবারে মৃত্যু সংকটাপন্ন মুহূর্ত, তখন আমরা অনেকেই তার কাছে যাইয়া তারে বলি তাওবা করো। এটা কিন্তু সে ইচ্ছা করে অনেকেই বলে না, আমরা নিজেরা যাইয়া তারে জোর করে বলাই, আসি না? আসি কিনা? আবার অনেকে যাইয়া বলি, সে কিন্তু মুমূর্ষ অবস্থায় প্রায়, এবং তার শেষ সময় অন্তিম মুহূর্ত, কালেমার তালকিন দেই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এখন ভাই, আপনি আমি যে তারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর জন্য বললাম, সে যদি এই মুহূর্তে বলার সক্ষমতা না থাকে, সে যদি বলে আমি বলবো না, তাহলে কালেমাকে অস্বীকার করা হলো কিনা? কালেমাকে অস্বীকার করা হলো। যার কারণে জোর করে তালকিন দেওয়ানো যাবে না। আপনি তার কাছে বসে মৃদু আওয়াজে পড়েন, আপনার আওয়াজ শুনে সে যদি পড়ে আলহামদুলিল্লাহ, সে যদি নিজ থেকে পড়ে তাহলে আলহামদুলিল্লাহ। আপনি যদি তারা বলাইতে চান, সে যদি বলে আমি বলবো না, তাহলে তো বিপদ। যার কারণে তাওবা সময়ের, আলাউলা ইদা বালাগাতিল হুলকুম, কন্টনালি যদি পার হইয়া চলে আসে জীবন, তাহলে তখন আর তাওবা কবুল হবে না। তাওবা সময়ের মধ্যে করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে বাঁচার জন্য জিকিরের যে উত্তম আর কিছু রাখে নাই। আযাব থেকে বাঁচার জন্য জিকিরের উত্তম ব্যবহার আমাদের করতে হবে। আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো, আমল হলো আনতামুতা ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। তুমি যখন মৃত্যুবরণ করবে, তখনও তোমার জিহ্বা আল্লাহর জিকিরে সিক্ত থাকবে, আর্দ্র থাকবে, ভিজা থাকবে, অর্থাৎ আল্লাহর জিকিরে মশগুল থাকবে তোমার মৃত্যুর সময়। যার কারণে সম্মানিত মুসলিম কেরাম, আমাদেরকে বেশি বেশি করে তাওবা করতে হবে, বেশি বেশি করে আমাদের তাওবা করা লাগবে। এখন দেখেন, যারা আমরা কোরবানি করার ইচ্ছা করছি বা কোরবানি করবেন, যারা কোরবানি করবেন, তাদের একটা সুন্নাত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইয়াদহা ফালা ইয়ামাসসা মিনা শারিহি ওয়া বাশারিহি শাইআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজের 10 দিন শুরু হবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করবে, যখন জিলহজের প্রথম 10 দিন শুরু হবে এবং সে কুরবান করার ইচ্ছা করবে, তখন সে যেন তার শরীরের কোনো পশম না কাটে, নখ না কাটে। অর্থাৎ নখ যা কাটার জিলহজ মাস শুরু হওয়ার আগে কেটে ফেলে। শরীরের অবাঞ্ছিত যত লোম আছে জিলহজ মাস শুরু হওয়ার আগে কেটে ফেলে, অত্যন্ত ফজিলত। এখন কেউ যদি জিলহজের পরেও কাটে, তার কি গুনাহ হবে না? গুনাহ হবে না, তার কুরবানিরও কোনো ক্ষতি হবে না, কিন্তু অতিরিক্ত যে সওয়াব সেটা থেকে সে কি হবে? মাহরুম হবে। যার কারণে যেহেতু অল্প কাজের মধ্যে ভালো বেনিফিট পাওয়া যায়, আমরা তো এটাই চাই। আমরা তো প্রত্যেকেই কাজ করি বিশেষ বেনিফিটের আশায়, ঠিক না? যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যারা কুরবানি করার ইচ্ছা করেছো, জিলহজের প্রথম 10 দিন শুরু হওয়ার পর তোমাদের শরীরের আর কোনো জিনিস কাটবে না। নখ জিলহজের আগে কেটে ফেলেন, আগামী বুধবারের আগে কেটে ফেলেন, মঙ্গলবারের আগে কেটে ফেলেন,
তারপরে নখটুক প্রয়োজনে ঈদের নামাজের পরে আপনি কাটেন, যদি লম্বা হয়ে যায় 10 দিনে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের শরীরের মাথার চুল কাটার দরকার, কেটে ফেলেন। দাড়ি দুড়ি একটু সুন্দর করার দরকার, করে ফেলেন। যদিও দাড়ি সুন্দর, যারা আমরা একবারে কেটে ফেলি, যদিও এটা উচিত না, কখনোই উচিত না। দাড়ির জন্য মাপ নাই, কিন্তু দাড়ির গুনাহের কোনো ক্ষমা নাই, এটা অনবরত হতেই থাকে। যারা দাড়ি ছেঁচে রাখে, যারা দাড়ি ছেঁচে রাখে, মানে ফুম আছে না, ফুম মারে, তাদের জন্য কিন্তু বিপদ, গুনাহ, সর্বক্ষণিক গুনাহ। এই একটা গুনাহ যেটা সবসময় হতে থাকে। কারণ পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের মধ্যে অধিকাংশ উলামায়ে কেরামের মতামত হচ্ছে দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব। আর আপনি ইচ্ছা করে একটা ওয়াজিব অনবরত অনবরত ছেড়ে দিচ্ছেন, এটা গুনাহের ভাগীদার হচ্ছেন আপনি। যার কারণে দাড়ি পুরুষের সৌন্দর্য, দাড়ির চাইতে পুরুষের মুখের সৌন্দর্য আর কিছুতে হতে পারে না। যাদের মুখে দাড়ি আছে তাদের দিকে তাকায় দেখেন তো কত সুন্দর লাগে। যার কারণে দেখবেন বিধর্মী খেলোয়াড় বলেন, গায়ক বলেন, নায়ক বলেন, অধিকাংশের মুখে দাড়ি। কারণ দাড়ি হচ্ছে পুরুষের মুখের সৌন্দর্য। দাড়ি হচ্ছে কি? পুরুষের মুখের সৌন্দর্য হচ্ছে দাড়ি। দাড়ির চাইতে সুন্দর আর কিছু হতে পারে। যার কারণে দাড়ি কাটা যায় না, দাড়ি কাটা যায় না, দাড়ি ছাঁচা যায় না। এটা যারা করেন আস্তে আস্তে তাওবা করে ফিরে আসে, দাড়ি রেখে দেন।